একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেকেই জুবালি.কমে টাকা পাঠানোর পরে আর অর্ডার করতে পারি না, অথবা অর্ডার করলেও ভুল আইডি বা ইনফরমেশন দেওয়ার কারণে অর্ডারটি ডেলিভারি হয় না এবং আমাদেরকে এসএমএস করে বা ফোন করে বলা হয় আপনি আবার অর্ডার করুন। সেক্ষেত্রে আমরা অনেকেই মনে করি আমরা যে এর আগে টাকা পাঠালাম সেইটা হয়তো বা লস গিয়েছে বা আমাদেরকে আবার টাকা পাঠাতে হবে, এমনটা কিন্তু মনে করে থাকি। তো বিষয়টা কিন্তু এমন না। আপনি যদি একবার টাকা পাঠিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আর দ্বিতীয়বার টাকা পাঠাতে হবে না। জাস্ট আবার কিভাবে অর্ডার করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো সাপোজ মনে করেন আপনি ফ্রি ফায়ার, পাবজি অথবা যে কোনো গেম, এটা সব গেমের ক্ষেত্রে অথবা সব টপ আপের ক্ষেত্রে একই রকম। আমি সাপোজ এফসি মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি, সবগুলোতেই কিন্তু একই রকম। সাপোজ আপনি 40 পয়েন্ট নিয়েছিলেন কিন্তু আইডি ভুল ছিল, অথবা যে কোনো কারণে আপনাকে বলা হয়েছে আপনার অর্ডারটি সঠিক হয়নি, আপনি আবার অর্ডার করুন। তো আপনি আবার জুবালি.কমে চলে আসবেন, 40 পয়েন্ট সিলেক্ট করে এখানে আপনার আইডি দিবেন। সাপোজ আমি অন্যটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো গো পেমেন্ট বাটনে ক্লিক করে দিবেন। তারপর এভাবে ঠিক একই রকম হবে, এখানে আপনার নাম, তারপর ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর সবকিছু সঠিকভাবে বসিয়ে নিচে পেমেন্ট অপশনে চলে আসবেন। তো এখানে এসে আমরা অনেকেই মনে করি আমাদেরকে হয়তো বা আবার টাকা পাঠাতে হবে। সাপোজ মনে করেন আপনি বিকাশ লাইভ পেমেন্টে টাকা পাঠিয়েছেন, সেক্ষেত্রে বিকাশ সেন্ড মানি সিলেক্ট করবেন। যদি বিকাশ সেন্ড মানি করে টাকা পাঠান সেক্ষেত্রেও বিকাশ সেন্ড মানি সিলেক্ট করবেন, অথবা যদি নগদের মাধ্যমে টাকা পাঠান সেক্ষেত্রে নগদ সেন্ড মানি সিলেক্ট করবেন। এখন এখানে আপনাদের নগদ নাম্বারটি দিয়ে দিবেন, অথবা বিকাশ সিলেক্ট করলে বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন। সাপোজ আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার পর এই যে দেখুন ট্রানজ্যাকশন আইডির অপশন চলে আসবে। এখন আপনারা কি করবেন, এখন আপনি নগদ অ্যাপে চলে যাবেন। যদি বিকাশ থেকে টাকা পাঠান সেক্ষেত্রে বিকাশ অ্যাপে চলে যাবেন। তো আমি নগদ অ্যাপে চলে যাচ্ছি। তো নগদ অ্যাপে আসার পরে এই যে দেখুন লেনদেন নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি কাকে কখন কত টাকা পাঠিয়েছেন সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেখতে পাবেন। সাপোজ আপনি জুবালিতে এই টাকা পাঠিয়েছিলেন, তো এই টাকা পাঠানোর এই যে একটা দেখুন ট্রানজ্যাকশন আইডি রয়েছে, বিকাশের ক্ষেত্রেও ঠিক একই রকম। তো এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। তো এখন আমরা বিকাশ অপশনে গিয়ে দেখি যে আমরা কোথায় পাবো এই ট্রানজ্যাকশন আইডি। সাপোজ আপনি যদি বিকাশ থেকে টাকা পাঠিয়ে থাকেন সেক্ষেত্রে এই যে দেখুন ইনবক্স নামে একটি অপশন রয়েছে, এখানে চলে আসবেন। তারপর এখানে বিকাশের লেনদেনটা দেখতে পাবেন। সাপোজ আপনি মনে করেন এই টাকা জুবালি.কমে পাঠিয়েছেন, এই যে দেখুন ট্রানজ্যাকশন আইডি নামে এখানেও একটি অপশন রয়েছে, এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিতে হবে। নগদের ক্ষেত্রেও কপি করে নেবেন, বিকাশের ক্ষেত্রেও এইভাবে ট্রানজ্যাকশন আইডি কপি করে নিয়ে আবার জুবালি.কম ওয়েবসাইটে চলে যাবেন। তো এখন এই ট্রানজ্যাকশন আইডির বক্সে এই ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দিবেন। বিকাশের ক্ষেত্রেও ঠিক একই রকম। প্রথমে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন, তারপর ওই যে ট্রানজ্যাকশন আইডি নিয়ে এই বক্সে বসিয়ে দিয়ে আবার প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দিবেন। তারপর এই যে দেখুন আমাদের অর্ডার করা হয়ে যাবে। তো এভাবে আপনি অর্ডার করবেন, তারপর হোয়াটসঅ্যাপে অথবা ফোনে বলবেন যে আমি অর্ডার করেছি, এটা আমার অর্ডার নাম্বার, তাহলে আপনার অর্ডারটি ডেলিভারি করে দিবে। তো এইভাবে খুব সহজেই আপনারা আবার অর্ডার করতে পারবেন, অথবা ভুল ইনফরমেশন দিয়ে অর্ডার করলে পরবর্তীতে টাকা না পাঠিয়েই এভাবে সঠিকভাবে অর্ডার করে ডেলিভারি নিতে পারবেন। ধন্যবাদ।